Welcome to Lagos, the gorgeous beach town of Algarve, Portugal. And এখন আমরা পৌঁছে গেছি পর্তুগাল। আমরা 4 ঘন্টা বাস জার্নি করে আসলাম, কিন্তু মানে এক ফোঁটাও টায়ার্ড লাগছে না, তাই না? এক ফোঁটা টায়ার্ড লাগছে। সুন্দর রাস্তা, আর মানে বাস খুব স্মুথ চলে। স্পেন থেকে পর্তুগাল বাসে যেতে সময় লাগে হলো 2.5 থেকে 3 ঘন্টার মতো। আমরা যাচ্ছি সেভেল থেকে লাগোস, সময় লাগছে 3 ঘন্টা। এই মাত্র আমরা একটা নদী ক্রস করে ফেললাম। এই নদীটার নাম রিভার গুয়াদিয়ানা। এটা ক্রস করলেই পর্তুগাল। $10 থেকে $15 মধ্যে পর্তুগালের বাসের টিকিট পেতে হলে 1 থেকে 2 মাস আগেই বাসের টিকিট কেটে ফেলুন। আমরা পর্তুগাল গিয়েছিলাম ফ্লিক্স বাসে স্পেনের সিভিল থেকে। এই শহরটি অবস্থিত আটলান্টিকের পাড়ে, অর্থাৎ এই শহরে ভ্রমণ করলে আপনি আটলান্টিকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর তাই তো আমরা আমাদের বাকেট লিস্টে অ্যাড করে নিয়েছিলাম পর্তুগালের এই লাগোস শহরটিকে। ওয়েলকাম টু পর্তুগাল। পর্তুগালে যাওয়ার বেস্ট টাইম হচ্ছে স্প্রিং, অর্থাৎ মার্চ থেকে মে। পর্তুগালের লাগোসের এই লাইমস্টোন ক্লিফগুলো একটা ইউনিক ফরমেশনে গঠিত। সূর্যের আলো যখন এই পাহাড়ের ওপরে পড়ে তখন এই পাহাড়গুলোকে একেবারেই সোনালী মনে হয়। পর্তুগালের এই আলগার্ভ শহর ঘুরে দেখার জন্য 4 থেকে 5 দিন যথেষ্ট, যদি আপনার কাছে গাড়ি থাকে। আমরা গাড়ি রেন্ট করেছিলাম ইউরোপ কার থেকে, তবে পর্তুগালের পার ডে গাড়ির কস্ট ইউরোপের অন্যান্য শহর থেকে কিছুটা কম। আর আগেও বলেছি, ইউরোপের যে কোনো শহরে গাড়ি চালাতে হলে লাগবে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পারমিট। আমরা আলগার্ভ কোস্টে ঘোরার জন্য ছোট্ট একটা কিউট গাড়ি রেন্ট করেছি। এটা খুবই কিউট। এটা রুফ ওপেন করা যায়। ফিয়াট 500C। এবার এই গাড়িতে করেই আমরা কোন কোন জায়গায় গিয়েছি আলগার্ভের এবং কোন কোন বিচ এক্সপ্লোর করেছি সব ডিটেলসই আপনাদের জানাবো। আপনি যদি ইউরোপের ন্যাচারাল ওয়ান্ডার লাভার হয়ে থাকেন তাহলে পর্তুগালের আলগার্ভ কোস্টের এই লাগোসে আপনার অবশ্যই যাওয়া উচিত। আজকে আমাদের পর্তুগালের ফার্স্ট ডে এন্ড আমরা হোটেলে ব্যাকপ্যাক রেখেই চলে আসছি বিচ এক্সপ্লোর করতে। সো প্রথমে আমরা যে পয়েন্টটাতে আসছি এটার নাম হচ্ছে পন্টা দে পিয়েদাদে। এটা বেশ ফেমাস আলগার্ভ কোস্টের পর্তুগালের বিচ। পর্তুগালের মোস্ট বিউটিফুল অ্যান্ড মোস্ট ফেমাস বিচ হচ্ছে এই পন্টা দা পিয়েদাদে। এটাকে একটা হিডেন ট্রেজার বলা হয়। সো এই বিচটা আমরা এখন এক্সপ্লোর করতে আসছি এবং এইটার পাশে পেয়ে যাবেন আপনি আরেকটা বিচ, তার নাম হচ্ছে ক্যামিলো বিচ। আমার আশপাশে পুরো দেখা যাচ্ছে পুরো ভিউ পয়েন্টটা। এখানে হচ্ছে আমি পন্টা দা পিয়েদাদে দেখতে পাচ্ছি এই পাশে, আর আমার হাতের ঠিক ওই পাশে আছে হচ্ছে ক্যামিলো বিচের ভিউ পয়েন্ট। আপনাদের সুবিধার্থে এখানে আলগার্ভ কোস্টের বেস্ট বিচগুলোর নাম দেয়া হয়েছে এবং এগুলোর গুগল ম্যাপস অ্যাড্রেসও দেয়া আছে। এবং এই একটা বিচ ধরে কিন্তু আপনি সবগুলো বিচেই ঘুরতে পারবেন, কারণ এখানে ট্রেইল ধরে ধরে বিভিন্ন বিচে নামা যায় এবং বিভিন্ন ভিউ পয়েন্টও এনজয় করা যায়। এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের সুযোগ আছে। ওই যে লোকজন কায়াকিং করে আসছে, কেউ কেউ আবার স্পিড বোটে করে আসছে। তো স্পিড বোট এরকম এই কেভের ভিতর দিয়ে ঘুরিয়ে নিয়ে যায়। মানে এই ভিউ পয়েন্টটার মজার ব্যাপার হলো এটা এক একটা দিক থেকে দেখতে এক এক রকম। 4টা ভিউ পয়েন্ট আছে আলাদা আলাদা। আমরা 4টা দিক থেকেই ছবি তোলার চেষ্টা করব বা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এক একটা দিক আসলে এক এক রকম সুন্দর। পন্টা দা পিয়েদাতে এরকম অনেকগুলি স্টেপ আছে, যে স্টেপগুলি দিয়ে আস্তে 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 করে নিচের দিকে নামতে হয়। আমরা এতক্ষণ ছিলাম উপরে, এখন আমরা নিচের দিকে চলে যাচ্ছি। দেখি কতগুলি স্টেপ। আমার মনে হয় না যে মানে খুব বেশি হবে, তারপরে 100-র কম হবে না। 100 স্টেপ এখানে আসলে খুব বেশি না, কারণ আমরা এরপরে যে বিচটাতে যাব সেখানে আসলে 300-র মতো স্টেপ দিয়ে নিচে নামতে হবে। ওইখানটাতে আমরা যাব। নাতিশীতোষ্ণ জলবায়ু আবহাওয়ার অঞ্চল আলগার্ভ। এই অঞ্চলে একাধিক মনোরম সমুদ্র সৈকত এবং অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে।
এসব সমুদ্র সৈকত এবং দর্শনীয় স্থানে সব সময় পর্যটকদের ভিড় লেগেই থাকে। আমরা এখন যাচ্ছি প্রায়া ক্যামিলো বিচ এক্সপ্লোর করতে। সো ক্যামিলো বিচে আসার আগে সবাই বেশ পানি নিয়ে আসবেন, কারণ এখানে 232 স্টেপস নিচে নেমে যেতে হয়। আর পরে যখন আপনি উঠে আসবেন তখন কিন্তু অনেক পানির পিপাসা পাবে। সো এখানে আসার আগে অবশ্যই পানি নিয়ে আসবেন এবং পারলে কিছু খাবার দাবারও নিয়ে আসতে পারেন। এটা হলো ক্যামিলো বিচ। আমরা তখন উপরে ছিলাম, এখন হাঁটতে হাঁটতে নিচে নামলাম। অনেক স্টেপস। সানসেটটা উপভোগ করে ডিনার শেষ করে হোটেলে ফিরে গেলাম। ডে 2। হ্যালো এভরিওয়ান, সো আজকে পর্তুগালে হচ্ছে আমাদের সেকেন্ড ডে অ্যান্ড আমরা দাঁড়িয়ে আছি আটলান্টিক সাগরের পাড়ে। এতদিন আমরা ছিলাম হচ্ছে ভূমধ্য সাগরে। সো এখন আমরা আটলান্টিকে চলে আসছি অ্যান্ড এই যে আমার পেছনে দেখা যাচ্ছে বিচ, এইটা হচ্ছে ডনা অ্যানা বিচ, পর্তুগালের খুবই ফেমাস লাগোস কোস্টের, আলগার্ভ কোস্টের। এইটা হচ্ছে ফেমাস একটা বিচ। আমার এই পাশের যেই বিচটা দেখা যাচ্ছে, এই পাশের বিচটা হচ্ছে ক্যামিলো বিচ অ্যান্ড এই পাশের বিচটা হচ্ছে ডনা অ্যানা বিচ। এটা ক্যামেলো বিচের একদম কাছেই, তারপরেও মোটামুটি 10 মিনিট হেঁটে আসতে সময় লাগে। বিচটা দিনের বেলা এলাম তো আমরা এখানটায়, দিনের বেলা আসলে পানির রংটা অনেক সুন্দর পেয়েছি আমরা। খুবই সুন্দর একটা বিচ। এই পুরো আলগার্ভ কোস্ট জুড়ে আপনি যে কত বিচের দেখা পাবেন তার হিসাব নেই। Ya vi que estás aquí, tan cerquita de mí, y me hacía falta, porque la última vez que vine tú no estabas, baby. Oh, vamos a tomar toda la noche, mujer, te invito a bailar hasta el amanecer. Tú quieres jugar y no quieres perder, vamos a bailar, quiero verte mover lento, hasta que el llanto lo junte en nuestros cuerpos. Lento, yeah. Vamos a tomar toda la noche, mujer, te invito a bailar hasta el amanecer. Tú quieres jugar y no quieres perder, vamos a bailar, quiero verte mover lento, hasta que el llanto lo junte en nuestros cuerpos. Muy lento, más tarde vamos a enloquecer, y si me dejas tú serás mi mujer. Cuánto se nota que And the next beach is Beach Estudiantes. no sé que vamos a enloquecer. প্রায়া ডস এস্টুডেন্টেস একটা স্মল বিচ। প্রায়া ডস স্টুডেন্টসের মানে কিন্তু স্টুডেন্ট বিচ, যদিও এখানে স্টুডেন্টরা ছাড়াও সব ধরনের লোকজনই আসে। Cuánto se nota que me quieres comer. এই বিচটা অ্যাকচুয়ালি ফেমাস এর একটা রোমান স্টাইল ব্রিজের কারণে। Ya vi que estás aquí. এই বিচটার কিন্তু অ্যাকচুয়ালি দুটো সাইড আছে, একটা হচ্ছে নর্দার্ন পার্টে, মূলত নর্দার্ন পার্টটা দিয়ে বিচে নামা হয়, এবং সাউদার্ন যে পার্টটা আছে সেখানে কিন্তু একটা ডাইরেক্ট টানেল আছে। সো ওই টানেলটা কিন্তু অ্যাকচুয়ালি রক ফরমেশনের ভেতর দিয়ে যেতে হয় এবং সেখানে গেলেই কিন্তু সেই রোমান স্টাইলের বিচটা দেখা যায়। Que solo te la desabroche, vamos a lo oscuro, hasta las 12. Ay, sí que tú me conoces, suavecito vamos hasta abajo. Tú tomas tequila, yo voy con refajo. Pasamos bueno, te gusta el relajo, y de 100 billetes yo cargo un fajo. Vamos a tomar toda la noche, mujer, te invito a bailar hasta el amanecer. আজকের দিনের সর্বশেষ বিচ প্রায়া দি পোর্টো দি মস। এই বিচটা অ্যাকচুয়ালি আমাদের হোটেলের খুবই কাছে ছিল, তাই সানসেট এনজয় করার জন্য আমরা এই বিচে চলে যাই। আজকের ভিডিওতে অ্যাকচুয়ালি যেই কয়টা বিচের নাম বলেছি, এই বিচগুলোর আশেপাশে যদি আপনি হোটেল নেন সেটা কিন্তু আপনার জন্য বেশ ভালো হবে, কারণ সবগুলো বিচের ডেস্টিনেশনে আপনি বেশ কাছে পাবেন, এবং এছাড়া এখান থেকে আপনি যদি অন্য কোথাও ড্রাইভ করে যেতেও চান সেগুলো আপনাদের বেশ কাছে হবে। প্রায়া ডি পোর্টো ডি মস গোল্ডেন স্যান্ডউইচ। বিচের দুই পাশে বিভিন্ন রক ফরমেশন এবং ক্লিফ দেখা যায়। এখানে চাইলে কিন্তু কেউ সার্ফিং বা ওয়াটার স্পোর্টসও করতে পারে। অ্যান্ড এই বিচটার সানসেট নিঃসন্দেহে মার্ভেলাস, সো উই উইল রেকমেন্ড টু এনজয় দ্য সানসেট হিয়ার। পরের ভিডিওতে জানাবো ডে 3 এবং ডে 4 এ আমরা পর্তুগালের আলগার্ভে আরও কি কি ঘুরেছি।
দেখা হবে পর্তুগালের আলগার্ভ কোস্টের নেক্সট এপিসোডে।